ওরে এ শালা, এ শালাও তো কম না, দড়ি নিয়ে আসে আমার বেঁধে নিয়ে জানি। তাহলে তো আজকে একটা যে কোনো একটা ভেল ধরতে হবে। দৌড় মারছে কেন আমার থেকে? তাহলে এসো। শালা যে বিপদের জন্য পলাচ্ছিলাম সেই বিপদে আমার সামনে। ভাই আজকে কিস্তির ডেট, কিস্তি দাও। ভাই কিস্তি মিস্তি হবে না? কিস্তি হবে না মানে এ কোন ধরনের কথা? আজকে কিস্তির ডেট, আর আপনি তো বলে 2 মাস পর পর ছাড়া কিস্তি দেন না। তো এর হলে হবে না তো, প্রত্যেক মাসে মাসে কিস্তি। একটা ডেটও এমন ধরন করা হবে না। কিস্তি আপনার দেওয়া লাগবে, কিস্তিটা আগে দেন। ভাই যা টাকা পয়সা ছিল আমি যাচ্ছি এখন শ্বশুর বাড়ি, খালি হাতে তো শ্বশুর বাড়ি দেওয়া যায় না। সামনের সপ্তাহে টাকা নিয়ে দেন। এ ভাই, তুই আমার কাছ থেকে কিস্তির টাকা লোন নিয়ে আসে ওই জুতো কিনেছি, নতুন প্যান্ট কিনেছি, হাতে ঘড়ি, আবার দামি দামি শার্ট, তুই এইটা পরে যাচ্ছিস শ্বশুর বাড়ি, কিস্তির টাকা দিয়ে মনে থাকছে না? না তুমি ফাইলই বাঁচো নাকি? তুমি আমার কাছ থেকে কিস্তি নিয়ে আসে তুমি শ্বশুর বাড়ি যাওয়ার টাকা তুমি ম্যানেজ করতে পারছো, আর আমার কিস্তি দেওয়ার টাকা পাচ্ছে না? ওসব ফাইলই কথা বাদ দিয়ে আগে টাকাটা দাও, তারপরে অন্য হিসেব। ভাই তোর কাছ থেকে কিস্তির টাকা নিয়ে দিলে আমি শ্বশুর বাড়ি বেড়াতে পারবো না। আমার যখন সময় আমি তো সেখন দিবানে। এখনো তো গরমের কথা কম আসছে, ওই যখন কিস্তি টাকা তুলতে গেলে হাত পা ধরিয়ে ভাই নেন এসে এ খান তা খান, তখন তো নরম পড়ে কথা ছিল, আর এখন খুব শক্ত কথা হইলো নাকি? ওসব বাদ দাও, আমার সাথে চলেন। আমার সাথে যাই, আপনি ম্যানেজারের সাথে বোঝাপড়া করে তারপরে আপনি যেখানে যাবেন যাবেন। আমার সাইকেল ওঠেন, আসেন আসেন আসেন, আমার সাইকেল ওঠেন, সাইকেল ওঠেন। আলা জীবনে খেয়ে দেখি এমন চাকরিতে আইলাম, এর চাকরি মানসি করে বাড়ি থেকে বেরিয়ে নিয়েই খালি ঝঞ্ঝার ঝামেলা, খালি জ্ঞান কথায় মানুষের সাথে সাথে। ভাই আসেন বাড়ি চাইবে, ও ভাই তাহলে এদিকে বেরিয়ে আসেন। কি হচ্ছে ভাই? এ ভাই তুই এবারে কি সিটা রে? এ ভাই তোর কালকে আমি শুনলাম যে ভাই এই সবেদার বাড়ি গন্ডে, আপনার নামই নাকি সবেদ, আর আপনি নিজেই কইলে সামনে আগিয়ে যান, বাড়ি তার সামনে। তা আপনি তো কোনো সময় দিলেন ভাই আমি সবেদ, কোন দেশে সিটার আপনি? ও ভাই আমার নাম সবেদ, তুমি কি আমার খোঁজ করে নাকি? তুমি সবেদের বাড়ি দেখতে চেয়েছো তাই তোমার সবেদের বাড়ি দেখাইছি। কি লোকে, হ্যাঁ এটা যে সাংঘাতিক লোক। তা আপনি তাহলে কবেন না ভাই কি জন্য দরকার আমার, কি জন্য আমার বাড়ি খোঁজ করছেন, তা নিজেও বোঝা যায়। যা করেছেন ভালো করেছেন, ওই কিস্তি টাকাটা দেন। ভাই আপনি যে কিস্তি আলাদা আপনার কাছে, তো আমি কিস্তি নিয়ে নি। ভাই কাহিনীটাই তো ওই জায়গায়, আপনি যার কাছে লোন নিয়েছেন সে এখন অসুস্থ, সে এখন অন্য জায়গায় আছে, তার ট্রিটমেন্ট আছে, এই জন্য আমার দিয়ে ভাটে আছে। আর আমি যদি আপনার না আসতাম তা আপনার তো আমি ধরতে পারতাম না, কারণ উনি আসি নাকি আপনি খালি পলান, ওই জন্য আমার দিয়ে ভাটে আছে, টাকাটা দেন। ভাই আমি যে আজ কিস্তিটা দিতেই পারছি না যে ভাই। কিস্তি দিতে পারছি না মানে? ওই গান তো খাটবে না, ওইসব ফাইল বাদ দিয়ে ভদ্রলোকের মধ্যে টাকা নিয়ে আসেন। আর আপনার কিস্তিতে যা ভুল কাজ করে আমার ম্যানেজার, সে কথা বলে মান নেই। আপনি তো এই 12 মাসের মধ্যে 11 মাস থাকেন পলিয়ে, এই 1 মাস আপনার যাই খুঁজাখুঁজি করে পাওয়া যায়, তাতে আপনার কিস্তিতে টাকা থাকে না। ওসব ব্যবসা বাদ দেন, আর ধরে দরকারি তাই আপনার বাড়ি আলটা দেন, আপনার বাড়ি আলটা আমি ফিরে নিলাম। আপনি ফাইলে মারা যা হচ্ছে না না, তাতে টাকাটা নিয়ে আসেন। ভাই আমার বাড়িওয়ালা বাড়ি নেই, আর আমার ওই মেয়ে লোক যত জানে সে টাকা তুলে নিয়ে হয়ে গিয়েছে। ও আপনারা বউ বেরিয়ে গিয়েছে কি কোনে পলি গেছে ওটা আমি দেখবো না। এখন তাহলে বউ নেই, আপনার এখন ধরে নিয়ে যাবো। আর আমার কাছে সিস্টেম আছে, ওই আপনার নিয়ে যে জোন বেচাবো, জোন বেচিয়ে ওই 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 টাকা নিয়ে আমার কিস্তি শোধ করবো। আর আপনি তো ভালোভাবে তাতে যাবে না, ব্যাগের মধ্যে দড়ি নিয়ে আসি, ওই দড়ি নিয়ে আসি আপনার বাইনটা দিকে নিয়ে যাবো, দাঁড়ান একটু করে। ওরে এ শালা, এ শালাও তো কম না, দড়ি নিয়ে আসে আমার বেঁধে নিয়ে জানি। তাহলে তো আজকে একটা যে কোনো একটা ভেল ধরতে হবে। শালা কিস্তি স্যার ভয় থেকে কাজ করছে নাকি? না মির্গের বিয়ারে হয়ে যেত, বুঝতে পারছি না।
কিস্তি নিতে এসে কি বিপদে বেঁধে গেলাম আমি? হ্যাঁ এরকম করছে কে? কি লোকে এক কোথাও না মনে হয় আমার মনে হয় মির রোগ। আর এই মির রোগের চিকিৎসা চামড়া ছাড়ি শুকোতে হবে। তা তো কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ ধার মারু বলে কি লতি এটা কি দেখে দিন কেমরে তো শক্ত যাচ্ছে। আমি তো মরিছি, এর কি চিকিৎসা দেবো আর কি করবো? আশপাশে তো কেউ নেই, যাইছেন যদি কেউ এসে দেখে ফেলে যদি কয় যাই কিস্তির টাকা দিয়ে গেলে আমি বোধহয় বাড়ি আমাকে ফেলতেছি। এই এরকম হলে তো তাহলে আমি ফাঁসিয়ে দেবেন আমি। থাকা তো কিস্তির টাকা পুড়িয়ে থাকতো কিস্তির টাকা। আজকে দিনটা বাসলাম এই দেওয়া তো যাই হোক হবে না।